বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের একজন অন্যতম খাদেম, তিনি মুফতি আমির হামজা ভাই। গতকালকে আমরা একটা নির্বাচনী তার একটা অনুষ্ঠানে তিনি প্রথম একটা নির্বাচনী একটি গণসংযোগ করেছেন। যারা আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই নির্বাচনী গণসংযোগটা একটা দেখার মতো দৃশ্য ছিল, যে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার মুফতি আমির হামজা ভাই যখন গাড়ির মধ্যে চড়ে, তিনি তো মাঠে ময়দানে কোরআনের কথা বলে বেড়ায়, তিনি তো মাঠে ময়দানে কোরআনের তাফসীর করে বেড়ায়, যার নাম শুনলে বাংলাদেশের মানুষের ভিড় জমে যায়। সেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর 3 আসনে তিনি এবারে বাংলাদেশে জামাত ইসলামীর পক্ষ থেকে তিনি নির্বাচন করবেন। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আমরা বিগত সংসদের মধ্যে আমরা দেখেছি, বিগত সংসদ সদস্যগুলো বাংলাদেশের সংসদের মধ্যে দাঁড়িয়ে বাংলায় যে কথা বলবে, তারাই বাংলায় কথা বলতে পারতো না। সংসদের মধ্যে গান হতো, গায়ক গায়িকারা যে সংসদের মধ্যে মমতাজের মতো 2 টাকার শিল্পীরা তারা সংসদের মধ্যে গান গাইতো। সংসদে কি গান গাওয়ার কথা বলেন না কেন? সংসদে কি গান হবে? গান হবে খোলায়, গান হবে হাটে বাজারে। বাংলাদেশের সবথেকে প্রাণ কেন্দ্র জায়গা হচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদ, যেটা 18 কোটি মানুষের সকল মানুষের চাওয়া পাওয়া। যারা বাংলাদেশের বাছাই করা নির্বাচিত মানুষগুলো বাংলাদেশের এক একটা করে আসন থেকে তারা নির্বাচিত হয়ে যায়, তারা হচ্ছেন বাংলাদেশের সেই এমপি, তারা সেই মাননীয় সংসদ সদস্য হয়। সেই বাংলাদেশের বিগত দিনের সংসদ সদস্যদেরকে আমরা দেখছি যে বাংলায় রিডিং সংসদের কাছে যে বলবে মাননীয় স্পিকার আমার এটার দরকার, আমার নির্বাচনী এলাকায় এই দরকার, এই কথাগুলো বলতে পারে না। এতই কপাল আমাদের খারাপ ছিল। বাংলাদেশের সংসদ সদস্যরা এতই একটা নরমালিটি ছিল, নায়ক গায়ক নর্তকীরা বাংলাদেশের সংসদটাকে তারা নোংরা করে ফেলেছেন। এবারে আল্লাহ যদি চায়, অসংখ্য বাংলাদেশের ওলামায়ে কেরামেরা, বাংলাদেশের আলেম ওলামারা, জনপ্রিয় আলেম ওলামারা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নির্বাচনীর মাধ্যমে তারা সংসদ সদস্য হতে চায়। আপনারা দোয়াও করবেন, সহযোগিতাও করবেন। এরকম একজন হক্কানি আলেমদেরকে সাপোর্ট করা, এরকম একজন হক্কানি কোরআনের পারদর্শীকে সাপোর্ট করা, এটা বাংলাদেশের উজ্জ্বল একটা হওয়ার সম্ভাবনা। জোরে বলুন ঠিক কিনা? যারা ইংলিশে পারদর্শী, যারা আরবিতে পারদর্শী, যারা বাংলাতে পারদর্শী, সব দিক থেকে পারদর্শী, তারা সংসদ কাঁপানো মানুষ। জোরে বলুন ঠিক কিনা? তাদেরকে সংসদের মধ্যে দাঁড়িয়ে ভাষা শিখাইতে হবে, কথা শিখাই দিতে হবে। মাননীয় স্পিকার বলে ম্যা করবে এরকমটা নয়। তারা শুধু মাহফিল নয়, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটা স্তরে তারা পরিচালনা করার যোগ্যতা রাখে। যাদের সিনার ভিতরে কোরআন আছে, যাদের সিনার ভিতরে হাদিস আছে, তারা প্রত্যেকটা জায়গায় বিজয় লাভ করবে। জোরে বলুন ঠিক কিনা? এটা মনের তামান্না ছিল, এই দৃশ্যটা দেখার ইচ্ছা ছিল শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী। আজও আমাদের সেই কথাটা খেয়াল পড়ে। বাংলাদেশে একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিল, তিনি যখন মাননীয় স্পিকার বলে সংসদে দাঁড়ায়, বাংলাদেশের সংসদের মধ্যে সকল বিরোধী দল থেকে সরকারি দলের নেতা, সরকারি দলের স্পিকার থেকে মন্ত্রীরা পর্যন্ত তার কথা শোনার জন্য চাক হয়ে চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকতেন। সেই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিরা এবার বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন তারা এই আসনের মধ্যে সাঈদীর উত্তরসূরিরা তারা ইলেকশন করবেন, তারা ভোট করবেন, তারা এমপির ইলেকশন করবেন। আল্লাহ সাঈদীর মনের আশাকে তুমি পুরা করে দিও। একটু সবাই জোরে করে আমিন। সাঈদীর মনের একটা তামান্না কি ছিল? যে বাংলাদেশ যেই দিন ইসলামিক রাষ্ট্র পরিচালিত হবে, সেই দিন বাংলাদেশের সংসদের যিনি স্পিকার হবেন, সংসদের যিনি সবথেকে স্পিকার, সেই সংসদের স্পিকার হবেন ওই সংসদের নামাজের ইমামতির ইমাম। সুবহানাল্লাহ বলেন। একজন
এসপি অফিসের এসপি পুলিশ সুপারের কার্যালয় যখন নামাজের আজান হবে, পুলিশ সুপার কার্যালয়ের নামাজের ইমামতি করবেন পুলিশ সুপার নিজেই। সুবহানাল্লাহ। একজন থানার ওসি যখন থানায় আজান হবে, সেই থানার নামাজের ইমামতি করবেন ওই থানার ওসি সাহেব। একটা ইউনিয়ন পরিষদে জোহরের আজান যখন হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন নামাজের ইমাম। তাহলে সাইদি সাহেবের এই স্বপ্নটা কেমন ছিল? তিনি বলছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ অনার যারা যখন এই নামাজের ইমামতি করবে, তারা নিজেই যখন ইমাম হবে, তাহলে আর তাদের ঘুষ চলবে না, তাদের আর চাঁদাবাজি চলবে না, তারা আর কোন ফাল আটকাইয়া জনগণের সাধারণ মানুষের কাছে হয়রানি করে টাকা খাবে না। কারণ তারা তো নিজেই ইমাম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং রসুলের ভয়, পরকালের ভয়, এই ভয় যাদের মধ্যে থাকবে তাদেরকে আগামী দিনের আমরা নির্বাচিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের সংসদ বাংলাদেশের একটা সত্যিকার সংসদ দেখতে চাই। আগামী দিনের সংসদ বাংলাদেশের টুপিওয়ালাদেরকে দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঠিয়ে আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের সংসদের প্রত্যেকটা চেয়ারে আমাদের এই টুপিওয়ালারা থাক, এটা আপনারা চান? জোরে বলেন চান? বাংলাদেশের প্রত্যেকটা সংসদের চেয়ারে, ইভেন বাংলাদেশের মাননীয় স্পিকার পর্যন্ত যেন এই টুপিওয়ালারা থাকে, এটা আমাদের বাংলাদেশের। এইবারে আপনারা দোয়াও করবেন, চেষ্টাও করবেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার সদর ৩ আসনে বাংলাদেশের এবারে একজন আমরা দেখলাম মুফতি আমির হামজা তার নাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে নির্বাচনী প্রচারণায় তিনি যখন মাঠের মধ্যে নেমেছেন, হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানিয়েছে, সালাম জানিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে আর এইভাবে সালাম দেয়। কোরআনের পাখিদের এত জনপ্রিয়তা, কোরআনের পাখিদের এই জনপ্রিয়তা দেখে কিছু কিছু আবু জেহেল মার্কা লোকদের ঘুম হারাম হয়। কথা কন ঠিক কিনা? সরমনাইয়ের মাহফিলে এত লোক কেন যায়? হেফাজতের ইসলামের লোক কেন এত যায়? মামুনুল হকের মতো লোক এই লোকের মাহফিলে কেন এত লোক যায়? মিজানুর রহমান আজহারি আসলে বাংলাদেশে কেন এত লোক হয়? এতেই মানুষের মাথা খারাপ। তার মানে এটা কোরআনের জোয়ার। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জোয়ার যখন উঠবে, আবু জেহেল আবু লাহাবেরা শত চেষ্টা করেছে কোরআনের জোয়ারকে নষ্ট করে দিতে। সবাই বলেন আবু জেহেল আবু লাহাবের চেষ্টা কি ঠিক ছিল? আল্লাহ ফিনিশ করে দিয়েছেন, আল্লাহ বিফলে দিয়েছেন। আবু জেহেলে মক্কার অলিতে গলিতে নিজে যেতে যেতে যায় বলতেছে, তোমরা আমার ভাতিজা আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইও না। কেন? কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। মক্কার সাধারণ মানুষেরা চিন্তা করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন কুরাইশ বংশের একজন খ্যাতিমান পরিবার, সেই পরিবারের মধ্যে যদি একটা পাগল থাকে তাহলে একটু পাগলটাকে দেখে আসি। সুবহানাল্লাহ। হিতে বিপরীত। বাংলায় একটা কথা আছে, যে যাকে নিন্দে সে তা পিন্দে। সুবহানাল্লাহ। বাংলায় একটা প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। বাংলাদেশের ডক্টর ইউনূসকে পদ্মা নদীর মধ্যে 3টা চুপ দিয়ে মারার কথা ছিল, সেই ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কাউকে নিন্দা করবেন না, কাউকে ঘৃণা করবেন না। যাকে নিন্দা করলেন, যাকে ঘৃণা করলেন, হতে পারে আগামী দিনের ওই হচ্ছেন দেশের প্রধান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঘটনাটা 1 মিনিটে বলে দেই। মুফতি আমির হামজা, এই ছেলেটি 3টা বৎসর ধরে এই বাংলাদেশের জালিমের কারাগারে নিরপরাধ ছেলেটা দেশের মধ্যে কোরআনের তাফসীর করে বেড়াইতো, কোনো অপরাধ নাই। বাংলাদেশের কত বড় বড় অপরাধীরা অপরাধ করার পর বাহিরে ঘুরে বেড়ায়, আর মুফতি আমির হামজা বিনা অপরাধে 3টা বৎসর জেলখানার ভিতরে জেল কাটলো। এর বিচার হওয়া দরকার আছে না না? আজকে দেখছি যে আমরা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান,
বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, কোরআনের স্কলার, একজন ইসলামিক স্কলার, নাম তার মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার সদর 3 আসনে নির্বাচনী প্রচারণা করতেছেন। জনগণের আনন্দ, জনগণের মুখে হাসি, জনগণের একটাই কথা যে এমন একজন আলেমকে ভোট দিতে পারলে নিজেই গর্ববোধ মনে করি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দেশের সাধারণ মানুষের একটাই কথা, দেশে এতদিন ভাবে নিরপেক্ষ কোনো ভোট হয় নাই, গণতন্ত্রের কোনো কিছুই ছিল না। এবার ডক্টর ইউনূস যদি নিরপেক্ষ যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে বাংলাদেশের মানুষ এবার টুপিওয়ালাদেরকে সংসদ সদস্য পাবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। বাংলাদেশের এই আমির হামজাকে যেন আল্লাহ তাআলা এমপি হিসাবে কবুল করেন, আমিন। আল্লামা মামুনুল হককে এমপি হিসাবে কবুল করুন, আমিন। মিজানুর রহমান আজহারীকে এমপি হিসাবে কবুল করুন, আমিন। শেখ আহমদুল্লাহকে এমপি হিসাবে কবুল করুন, আমিন। বাংলাদেশের আরো যারা ইসলামিক স্কলার আছে সবাইকে আমরা এক একটা করে আসনের এমপি পদপ্রার্থী দেখতে চাই। তারা কোরআনের ময়দানে মাহফিলের পাশাপাশি তারা বাংলাদেশের সংসদের মধ্যে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য কোন কাজ করবে, এটা আমরা চাই। জোরে বলুন আমিন। হযরতে সকল নবী রাসূলেরা সেই দিন বলবে আকাশের দিকে তাকিয়ে, রব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আকাশের দিকে তাকাবে না, তার কপালটা জমিনের মধ্যে লাগা থাকবে, 2 হাত জমিনের মধ্যে লাগা থাকবে। নামাজের সিজদারত অবস্থায় আল্লাহর রাসূল বলবে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সকল নবীদের কণ্ঠের আওয়াজ হবে রব্বি নাফসি, আর আমার নবীর কণ্ঠের আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমারে নয়, আমার মেয়ে ফাতেমাকে নয়, আমার জামাই আলী নয়, আমার কলিজার টুকরো নাতি ইমাম হাসাইন হুসাইন নয়, আমার উম্মত গুলোর কি অবস্থা হবে, আমার উম্মতের কি হাল। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতকে ভুলবে না। উম্মতের কথা বলে বলে সিজদায় বলে কাঁদবেন, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনাকে দুনিয়ার জমিনে কেদাই কাদাইয়েছি, দুনিয়ার জমিনে আপনি কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, বদরের ময়দানে কেঁদেছেন, ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছেন। আপনি নবী দুনিয়াতে অনেক কেঁদেছেন, আজকে কান্নার দিন নয় গো নবী। আপনি মাকামে মাহমুদে আপনি সিজদায় পড়ে কান্দেন, আমি আল্লাহ সহ্য করব না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি নবী আর কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে শাফায়াতের অধিকার দিয়ে দিলাম। আপনাকে যার পছন্দ হয়, যার ভালো লাগে, আপনি তাকে সুপারিশ আর শাফায়াত করে আমার আল্লাহর জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। সেই দিন নবীকে হাউজে কাউসার দেওয়া হবে, সেই দিন নবীকে শাফায়াতের অধিকার দেওয়া হবে। কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হবে না, কোন নবীকে শাফায়াতের অধিকার দেওয়া হবে না, একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের অধিকার দেওয়া হবে। এই নবীর শাফায়াত তারা পাবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, নবীর সুন্নতকে দিলে রাখবে, নবীর সুন্নতকে বুকে রাখবে, তারাই হবেন নবীর শাফায়াতের অধিকারী। আল্লাহর ওলি শাহে দৌলা একজন বুজুর্গানে দিন, আপনারা 1-2 মিনিটে ঘটনাটা বলে দেই। শাহে দৌলা অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন বুজুর্গ। আল্লাহর ওলি নবীকে মহব্বত করে, রাসূলের সুন্নতকে মহব্বত করে। শাহে দৌলা আল্লাহর ওলি, মুখের দাঁত নাই,
যখন তিনি উজুখানায় বসতেন, শাহেদৌলা পাঞ্জাবির পকেট থেকে মিসওয়াক বাহির করে মুখের মধ্যে মিসওয়াক লাগাইতেন। শাহেদৌলার উজুর সামনে একজন ভক্ত ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি শাহেদৌলা, আপনি যে উজুর আগে মিসওয়াক আপনি মুখের মধ্যে লাগান, আপনার তো দাঁত নাই, আপনি কোথায় মিসওয়াক লাগান? শাহেদৌলা উজু শেষ করে মুস্কি হাসি দিয়ে বলে, এই ভক্ত, তুই যে প্রশ্ন করেছিস এখন উত্তর শোন। উজুর সময় কথা বলা যায় না, কারণ আল্লাহর রাসূল বলেন উজুর সময় যখন বান্দা বান্দি উজু করতে বসে তার চারদিকে চারজন রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। উজুর মধ্যে বিনা কারণে কেউ যদি উজু কথা বলে, আল্লাহর একটা রহমতের ফেরেশতা চলে যায়। দ্বিতীয় কথাও যদি বলে, দ্বিতীয় ফেরেশতারা চলে যায়। এই জন্য উজুর মধ্যে সালাম দেওয়া নেওয়া দুইটাই নিষেধ, বাড়তি কথা বলাও নিষেধ। উজু শেষ তারপরে কথা বলবেন, উজুর মধ্যে কথা বলা যাবে না। শাহেদৌলা উজু শেষে ভক্তকে ডাক দিয়ে বলে, আমি যখন উজু করার আগে মিসওয়াক লাগাচ্ছিলাম তখন তুমি আমাকে প্রশ্ন করছিলা, উজুর মধ্যে উত্তর দেই নাই। এখন তুমি শোনো, আমি কেন মিসওয়াক ছাড়ি নাই? দাঁত নাই তবুও মিসওয়াক ছাড়ি নাই। আমি আমার আল্লাহকে জানিয়ে দিতে চাই, ওগো আল্লাহ, এই শাহেদৌলা কত বড় একজন নবীর আশিক, তোমাকে দেখিয়ে দিতে চাই। আমার দাঁত আপনি উঠাই নিয়েছেন, আপনার দেওয়া দাঁত যখন ছিল তখন এই নবীর সুন্নত আমি রাখছিলাম। আজকে আমার দাঁত নাই তবুও আমি নবীর সুন্নত আমি বিদায় দেই নাই। উজুর আগে আগে মাঝে মাঝে দাঁতের মাড়ির মধ্যে মিসওয়াক লাগাইয়া নবীর সুন্নতকে আমি জিন্দা করে রাখি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নতকে যারা বেজ্জত করে, রাসূলের সুন্নতকে যারা কটূক্তি করে, আমরা বাংলাদেশের মাটির থেকে আমরা তাদের প্রতিবাদ জানাই। এটা কিন্তু আমেরিকার দেশ নয়, এটা কিন্তু ভারত নয়, এটা কিন্তু আপনাদের ইংল্যান্ড নয়, এটা যুক্তরাষ্ট্র নয়, এটা কিন্তু মুসলমানের রাষ্ট্র, এটা বাংলাদেশ, ওলামায়ে কেরামদের দেশ, আলেম ওলামাদের দেশ। সুতরাং যারা তোমাদের এত বড় আসপদ্দা রাসূলের সুন্নত নিয়ে যারা তোমরা টানাটানি করো, মানিকগঞ্জের এই সন্ত্রাস, এই টাকলা সন্ত্রাসের বিচার আমরা দেশের ওলামায়ে কেরামের দাবি, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের একটাই দাবি, এই টাকলা সন্ত্রাসকে তার পরিচয় কি, সে কোন দল করে আমার দেখার টাইম নাই। এই টাকলা সন্ত্রাসকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন সাজা দেওয়া হোক, এটা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি। জোরে বলুন ঠিক কিনা? কারণ এই টাকলা, এই সন্ত্রাস একাধিকবার আমার নবীর একজন আওলাদকে, একজন আলেমকে মুখের দাড়ি টেনে তাকে বেজ্জত করানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এটা বারবার দেখে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনি একজন মানুষকে কথা বলতে পারেন, আপনি একজন মানুষের অপরাধ হয়েছে তাকে আপনি শাসন করতে পারেন, আপনি একটা মানুষের অন্যায় পেয়েছেন তাকে নানান দিক থেকে টর্চারিং করতে পারেন। গোটা শরীরের এতগুলো অঙ্গ থাকার পর একাধিকবার আপনি নবীর সুন্নতের দাড়ির মধ্যে কেন হাত দিলেন? কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের দাড়ি ধরে আপনি কয়েকবার ধরে টান দিয়েছেন, যেই লোকটা টান দিয়েছে তার মুখেও দাড়িও নাই, তার মাথার চুলও নাই। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াক্কল, এই বেয়াক্কলের সাজা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই। তাকে এদেশের আইন আদালত যদি বিচার না করে জনগণের কাতারে তাকে দিয়ে দেন, বাংলাদেশের তৌহিদি জনতা 18 কোটি মুসলমান তাকে হাত ভেঙে দিতে বাধ্য হবে। আমরা যদি এই ঢাকা মানিকগঞ্জের একজন নায়েবে রাসূল, একজন আলেমের দাড়ি ধরে টান দেওয়ার বিচার যদি অচিরে না পাই, তো বাংলাদেশের ওলামায়ে কেরাম এটা দাবি জানাচ্ছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম তার বিচারের দায়িত্ব নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাননীয় যারা প্রশাসনের দায়িত্বে আছেন
তাকে অতি তাড়াতাড়ি চিহ্নিত করে এই সন্ত্রাসকে, এই চাঁদাবাজিকে, এই সন্ত্রাসকে অতি তাড়াতাড়ি আল্লাহ রসুলের একটা সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে আমরা বিচারের দাবি জানাই। এটা আমাদের মুসলমানদের দাবি, ওলামায়ে কেরামদের দাবি, সকল স্তরের ওলামায়ে কেরামদের একটা প্রাণের দাবি ইনশাআল্লাহ।